আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো হোয়ার ক্লোজ ইন এসকিউএল। এসকিউএলে কিভাবে হোয়ার কন্ডিশনটা ব্যবহার করা হয় সেটা আজকে আমি দেখাবো। আমরা কোডে যাওয়ার আগে কিছু থিওরিক্যাল ধারণা নিয়ে নিই, তাহলে ওখানে গিয়ে কোড করতে আমাদের খুব সহজ হবে। হোয়ার ক্লোজের সাহায্যে একটি নির্দিষ্ট শর্ত বা কন্ডিশনের উপর ভিত্তি করে ডেটা খুঁজে ব্যবহার করা হয় বা আমরা করতে পারবো। হোয়ার ক্লোজটা ব্যবহার করে আমরা যে কোনো একটা নির্দিষ্ট কোনো কিছু চাইলে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। সিনট্যাক্সটা ঠিক এরকম হতে পারে, যেমন সিলেক্ট লিখবো আমরা, তারপরে কলাম লিস্ট দেবো। কলাম লিস্ট কোনটা, যেমন রোল, নেম, জেন্ডার, এজ, জিপিএ, সিটি, এগুলো যে কোনো আমরা একটা প্রেস দিব। ওকে, তারপরে কি ফর্ম, তারপর টেবিলের নেম আমরা জানি যে স্টুডেন্ট টেবিলের নেম। আমার এখানে টেবিল যেটা ক্রিয়েট করা আছে, আপনারা চাইলে আপনাদের টেবিলের বিভিন্ন নাম থাকতে পারে, সমস্যা না। এরপরে কি ইউজ করবো আমরা, হোয়ার কন্ডিশন। হোয়ারের সাথে আমরা একটা কন্ডিশন জুড়ে দেবো, সেই অনুযায়ী আমরা ব্যবহার করতে পারবো বা আমরা আউটপুট পেয়ে যাব। ওকে, তাহলে কি হলো, যেমন সিলেক্ট করবো আমরা, তারপর একটা কলাম দেবো, রোল, নেম, জেন্ডার, এজ, জিপিএস, সিটি যে কোনো একটা দিয়ে দেবো, তারপরে ফর্ম, তারপরে হোয়ার। এই জিনিসটা মাথায় রাখবেন যে সিলেক্ট ফ্রম হোয়ার, বাম পাশে দেখেন সিলেক্ট ফ্রম হোয়ার, এই কন্ডিশনটা মনে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। চলুন তাহলে আমরা সরাসরি কোডে চলে যাই। আমরা এখন এসকিউএলে সরাসরি কোড করব। প্রথমে কি করব, সিলেক্ট, যেটা আমাদের আগে আমরা ব্যাখ্যা করে আসলাম। এরপরে কি করব, কলাম নেম। মনে করেন আমি কি কলাম দেখতে পারি, সিটি। আচ্ছা, আমি সিটি কলামটাই দেখলাম। এরপরে কি ছিল আমাদের, ফর্ম দিলাম। এরপরে কি আমাদের স্টুডেন্ট, আমাদের টেবিল যেটা নেম সেটা, টেবিল নেম দিলাম। এরপর কি ইউজ করবো আমরা, হোয়ার ক্লোজটা ইউজ করলাম। এখন মনে করেন যে আমার এই সিটিতে, মানে আমার ফিমেল, আমি যদি শুধু ফিমেলটা জেন্ডারটা দেখতে চাই, তাহলে কি মনে করেন যে আমি ফিমেল যেগুলো আছে সেগুলো জাস্ট কোন সিটিতে আছে সেগুলো আমি বের করব। ওকে, তাহলে সেটা কিভাবে করতে পারি, এটা দেবো এবং ফিমেল লিখবো, ফিমেল, ফিমেল, সিঙ্গেল কোটেশন দিব আমরা, তারপরে ক্লোজ করে দেব। তাহলে কি লিখলাম, সিটি, যে সিটিটা আমরা দেখতে চাই টেবিল থেকে, ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে, হোয়ার, কোথায়, যে কোন কোন সিটিগুলোতে শুধু ফিমেল আছে। ওকে, তাহলে সেটা আমরা দেখব। এরপরে যেটা আমি একটু কপি করে রাখি, এটা আমাদের প্রয়োজন হতে পারে। তাহলে আমরা গোতে ক্লিক করব। এই দেখেন যেগুলো আমি সিটি সিলেক্ট করেছিলি, যেগুলো আমার শুধু ফিমেল আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, এগুলো কিন্তু জাস্ট ফিমেল। আপনি যদি টেবিলটা দেখেন তাহলে কিন্তু এটা বুঝবেন যে হচ্ছে জাস্ট এটা ফিমেল আছে। দেখেন ঢাকা এদের ফিমেল, তারপরে হচ্ছে রাজশাহী ফিমেল, ফরিদপুর ফিমেল, কুষ্টিয়া ফিমেল, আরও নিচে যশোর, ফরিদপুর ফিমেল। দেখছেন কি মজার জিনিস, এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। ওকে, তো সেই ক্ষেত্রে এটা আমরা যদি আরও অন্য কিছু দিতে পারি, আমরা যদি অন্য কিছু বের করব, সেটাও কিন্তু আমাদের পক্ষে সম্ভব। মনে করেন তাহলে এখানে আমরা যেটা ছিল সেটা মনে করেন আমি শুধু জিপিএ দেব, জিপিএ দিব টেবিল থেকে, জাস্ট শুধু মেলের গুলো দেব। যদি মনে করি যে আমি জাস্ট শুধু মেলের গুলো দেব, যে মেলের এই জিপি অনুযায়ী মেলের কোন কোন গ্রেড আছে বা জিপিএ আছে সেটা আমরা দেখব। ওকে, চলুন তাহলে দেখি। গোতে ক্লিক করলাম, দেখেন 4.50, 4.40, 3.50, 3.80, এগুলো কিন্তু সব মেলের জিপি। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন এই জিনিসগুলো। এখন আমরা চাইলে অর্ডার মেনটেন করেও এগুলো দেখতে পারি। আমি পূর্বের ভিডিওতে এগুলো দেখিয়েছিলাম কিভাবে অর্ডার দিয়ে এগুলো কাজ করতে হয়। তারপর আপনারা চাইলে কিন্তু এভাবে এগুলো করতে পারি। যেমন প্রথমে মনে করবেন যে আমরা সিলেক্ট নিব, আমি কোন কলাম নিব, একটা সিটি নিলাম, তারপরে আমার টেবিল, ফর্ম, তারপরে হোয়ার, জেন্ডার অথবা মেল অথবা ফিমেল, আর আমি চাচ্ছি অর্ডার বাই সিটি। মনে করুন সিটি যেগুলো আসবে সেগুলো অর্ডার বাই, মানে কি সাধারণভাবে যেটা কি হয় সেটা আমরা যে নামের ওয়ার্ডের যে ইয়ে আছে, যে এ পরে বি, বির পরে সি, এইভাবে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। ওকে, চলুন তাহলে সেটা একটু দেখি।
দেখেন এই ডি, এফ, জে, কে, তারপর আর, এগুলো কিন্তু দেখেন অর্ডার বাই অর্ডার চলে এসছে। ওকে, এটা কিন্তু আমরা চাইলে আবার ডিসেন্ট্রি অর্ডার করেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এটা যদি আমি দিই জাস্ট সিটির এখানে যদি আমরা DESC দিই, তাহলে কিন্তু এটা আমরা সেই অনুযায়ী দেখতে পারবো যে ওখানে যে অনুযায়ী টেবিলে আছে সেটাই কিন্তু সেভাবেই আসবে। দেখেছেন, প্রথমে রাজশাহী, তারপর কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, ঢাকা, এটা ডিসেন্ট অর্ডার অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু আসবে এলোমেলোভাবে। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন, আর না বোঝার কিছু নাই, কারণ এটা খুবই সহজ, খুবই ইজি একটা জিনিস। তো ঠিক আছে, ভিডিও আজকে এই পর্যন্ত। আর হ্যাঁ, আমি একই কথা বারবারই বলি এই কারণে যে আপনাদের জন্যই আসলে মূলত এটা করা। আর দ্বিতীয়টা হলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, এটা হাতে কলমে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু খুব সহজে এটা শিখতে পারবেন। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।